সূরা মারিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ইহা সেই রহমতের বিবরণ যাহা তোমার রব তাহার বান্দা জাকারিয়ার প্রতি করিয়াছিলেন। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সে তাহার রবকে চুপে চুপে ডাকিয়াছিল। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। সে নিবেদন করিল, হে পরওয়ারদিগার, আমার অস্থিমজ্জা পর্যন্ত গলিয়া গিয়াছে আর মাথা বার্ধক্য চিহ্নে উজ্জ্বল হইয়া উঠিয়াছে। হে পরওয়ারদিগার, আমি তোমার নিকট দোয়া করিয়া কখনো ব্যর্থকাম হই নাই। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। আমি আমার পরে আমার ভাই বন্ধুদের দুষ্কৃতির ভয় পোষণ করি আর আমার স্ত্রীও বন্ধা। তুমি তোমার বিশেষ অনুগ্রহে আমাকে এক উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারীও হইবে আর ইয়াকুব বংশের মিরাসও লাভ করিবে। আর হে আমার রব, তাহাকে একজন পছন্দসই মানুষ বানাও। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, আমরা তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিতেছি, তাহার নাম হইবে ইয়াহিয়া। আমরা এই নামের কোন লোক ইতিপূর্বে পয়দা করি নাই। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। সে বলিল, হে আমার রব, আমার ঘরে পুত্র সন্তান হইবে কি করিয়া, যখন আমার স্ত্রী বন্ধা আর আমি বৃদ্ধ হইয়া শুকাইয়া গিয়াছি। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। জবাব আসিল, এইরকমই হইবে। তোমার রব বলেন, ইহা তো আমার পক্ষে অতি সামান্য ব্যাপার। ইহার পূর্বে আমি তোমাকেও তো পয়দা করিয়াছি, যখন তুমি কিছুই ছিলে না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا। জাকারিয়া বলিল, হে আমার রব, আমার জন্য কোন নিদর্শন ঠিক করিয়া দাও। বলিলেন, তোমার জন্য নিদর্শন এই যে তুমি ক্রমাগত 3 দিন পর্যন্ত লোকদের সহিত কথা বলিতে পারিবে না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। অতঃপর সে মেহরাব হইতে বাহির হইয়া তাহার লোকজনের নিকট আসিল এবং ইঙ্গিতে তাহাদিগকে বলিল যে, তোমরা সকাল ও সন্ধ্যা তসবিহ করো। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا। হে ইয়াহিয়া, খোদাই কিতাবকে শক্ত করিয়া ধারণ করো। আমরা তাহাকে বাল্যকাল হইতেই হুকুম দ্বারা ধন্য করিয়াছি। وحنانا من لدنا وزكاة وكان تقيا। এবং নিজের পক্ষ হইতে তাহাকে কোমল হৃদয় ও পবিত্রতা দান করিয়াছি, আর সে বড় পরহেজগার। وبرا بوالديه ولم يكن جبارا عصيا। এবং আপন পিতামাতার অধিকার রক্ষাকারী ছিল। সে না ছিল দাম্ভিক ও অহংকারী, না নাফরমান। وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا। তাহার প্রতি সালাম যেদিন সে পয়দা হইয়াছে, যেদিন সে মৃত্যুবরণ করিবে এবং যেদিন সে জীবিত রূপে উত্থিত হইবে।
واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا আর হে মুহাম্মদ, এই কিতাবে মরিয়মের অবস্থা বর্ণনা করো, যখন সে আপন লোকজন হইতে আলাদা হইয়া পূর্ব প্রান্তে নির্জনবাসী হইয়া গিয়াছিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا এবং পর্দা টাঙাইয়া উহার আড়ালে লুকাইয়া বসিয়াছিল। এ অবস্থায় আমরা তাহার নিকট আপন রূহকে পাঠাইলাম, আর সে তাহার সম্মুখে এক পূর্ণাঙ্গ মানুষের আকার ধারণ করিয়া আত্মপ্রকাশ করিল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মরিয়ম সহসা বলিয়া উঠিল, যদি তুমি সত্যই কোনো খোদাভীরু ব্যক্তি হইয়া থাকো, তবে আমি তোমা হইতে রহমানের আশ্রয় প্রার্থনা করি। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলিল, আমি তো তোমার রবের নিকট হইতে প্রেরিত, আর এই জন্য প্রেরিত হইয়াছি যে আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করিব। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মরিয়ম বলিল, আমার পুত্র হইবে কেমন করিয়া, যখন আমাকে কোনো মানুষ স্পর্শ পর্যন্ত করে নাই, আর আমি কোনো চরিত্রহীনা নারীও নই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا ফেরেশতা বলিল, এইভাবেই হইবে। তোমার রব বলেন, এইরূপ করা আমার পক্ষে খুবই সহজ, আর আমরা ইহা করিব এই উদ্দেশ্যে যে এই পুত্রকে লোকদের জন্য একটি নিদর্শন আর নিজের তরফ হইতে একটি রহমত বানাইব। এই কাজ অবশ্যই হইবে। فحملته فانتبذت به مكانا قصيا মরিয়মের গর্ভে এই সন্তানের ভ্রূণ সঞ্চার হইল, আর সে এই গর্ভ বহন করিয়া এক দূরবর্তী স্থানে চলিয়া গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا পরে প্রসব যন্ত্রণা তাহাকে একটি খেজুর গাছের নিচে পৌঁছাইয়া দিল। সে বলিতে লাগিল, হায়, আমি যদি ইহার পূর্বেই মরিয়া যাইতাম, আর আমার নাম চিহ্ন পর্যন্তও অবশিষ্ট না থাকিত। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا ফেরেশতা পায়ের দিক হইতে তাহাকে ডাকিয়া বলিল, চিন্তা করিও না, তোমার রব তোমার নিম্নদেশ হইতে একটি ঝর্ণা প্রবাহিত করিয়া দিয়াছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا এখন তুমি এই গাছটির কাণ্ড ধরিয়া একটু নাড়া দাও, তোমার উপর তরতাজা খেজুর টপ টপ করিয়া ঝরিয়া পড়িবে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا তুমি তাহা খাও, পান করো, আর তোমার চোখ ঠান্ডা করো। এই সময় তুমি যদি কোনো লোক দেখিতে পাও, তবে তাহাকে বলো, আমি রহমানের জন্য রোজার মানত মানিয়াছি, এই কারণে আমি আজ কাহারও সহিত কথা বলিব না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا অতঃপর সে তাহার সন্তানকে কোলে লইয়া নিজ জাতির লোকদের নিকটে আসিল। লোকেরা বলিতে লাগিল, হে মরিয়ম, তুমি তো বড়ই পাপের কাজ করিয়া বসিয়াছ। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا হে হারুনের বোন, তোমার পিতা তো কোনো খারাপ লোক ছিল না, তোমার মাও ছিল না কোনো চরিত্রহীনা নারী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا মরিয়ম শিশুটির দিকে ইশারা করিল। লোকেরা বলিল, আমরা ইহার সহিত কি কথা বলিব,
সে তো দোলনায় শায়িত একটি শিশু মাত্র। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا শিশুটি বলিয়া উঠিল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়াছেন ও নবী বানাইয়াছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا এবং আমাকে বরকতময় করিয়াছেন যেখানে আমি থাকি না কেন, আর যতদিন আমি জীবিত থাকিব ততদিন আমাকে নামাজ ও জাকাত আদায়ের নিয়ম পালনের হুকুম করিয়াছেন। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا এবং আপন মায়ের হক আদায়কারী বানাইয়াছেন, তিনি আমাকে স্বেচ্ছাচারী ও খারাপ চরিত্রের বানান নাই। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا সালাম আমার প্রতি যখন আমি ভূমিষ্ঠ হইয়াছি, যখন আমি মরিব, আর যখন আমি পুনরুজ্জীবিত হইয়া উত্থিত হইব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এই হইল মরিয়ম পুত্র ঈসা, আর ইহাই হইল তাহার সম্পর্কে চূড়ান্ত সত্য কথা, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون আল্লাহ কাহাকেও নিজের পুত্র বানাইবার কাজ করেন না, তিনি পাক ও পবিত্র সত্তা। তিনি যখন কোনো বিষয়ে ফয়সালা করেন তখন বলেন হও, আর অমনি তাহা হইয়া যায়। وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ আল্লাহ আমার রব এবং তোমার রব, অতএব তোমরা তাহারই বন্দেগী করো, ইহাই সরল সঠিক পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم কিন্তু তারপর বিভিন্ন লোক পরস্পর মতভেদ করিতে লাগিল, অতএব যাহারা কুফরি করিল তাহাদের জন্য সেই সময়টি বড়ই ধ্বংসকর হইবে, যখন তাহারা এক মহাদিবস দেখিতে পাইবে। أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين যখন তাহারা আমার সম্মুখে উপস্থিত হইবে, সেদিন তো তাহাদের কানও খুব শুনিতে পাইবে, তাহাদের চক্ষুও খুব দেখিতে থাকিবে, কিন্তু আজ এই জালিমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে লিপ্ত রহিয়াছে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون হে মুহাম্মদ, এ অবস্থায় যখন ইহারা বেখেয়াল হইয়া রহিয়াছে, ঈমান গ্রহণ করিতেছে না, তাহাদিগকে সেই দিনের ভয় দেখাও যেদিন চূড়ান্ত ফয়সালা করা হইবে এবং আফসোস ও অনুতাপ করা ছাড়া কোনোই উপায় থাকিবে না। إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون শেষ পর্যন্ত আমরাই জমিন ও উহার সমস্ত জিনিসের উত্তরাধিকারী হইব এবং সবকিছু আমার দিকেই ফিরাইয়া আনা হইবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا আর এই কিতাবে ইব্রাহিমের কাহিনী বর্ণনা করো, সে নিঃসন্দেহে একজন সত্যনিষ্ঠ মানুষ ও একজন নবী ছিল। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا যখন সে তাহার পিতাকে বলিয়াছিল, আব্বাজান, আপনি কেন সেই সব জিনিসের ইবাদত করেন যাহা না শুনিতে পারে, না দেখিতে পারে, আর না আপনার কোনো কাজ সম্পাদন করিতে সক্ষম? يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا আব্বাজান, আমার নিকট এমন এক ইলম আসিয়াছে যাহা আপনার নিকট আসে নাই, আপনি আমাকে অনুসরণ করিয়া চলুন, আমি আপনাকে সঠিক পথ দেখাইব। يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا পিতা, আপনি শয়তানের বন্দেগী করিবেন না, শয়তান তো রহমানের নাফরমান,
يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا আব্বাজান, আমার ভয় হইতেছে আপনি রহমানের আযাবে নিমজ্জিত হইয়া না পড়েন আর শয়তানের সাথী হইয়া না বসেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا পিতা বলিল, ইব্রাহিম, তুই কি আমার মাবুদের প্রতি বিমুখ হইয়া গিয়াছিস? তুই যদি বিরত না হোস তবে আমি তোকে পাথর নিক্ষেপে ধ্বংস করিয়া দিব। তুই চিরদিনের তরে আমার নিকট হইতে দূরে সরিয়া যা। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا ইব্রাহিম বলিল, আপনার প্রতি সালাম, আমি আমার রবের নিকট দোয়া করি তিনি যেন আপনাকে মাফ করিয়া দেন। আমার রব আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আমি আপনাদিগকেও ছাড়িয়া যাইতেছি আর সেই সত্তাগুলিকেও যাহাদিগকে আপনারা আল্লাহকে বাদ দিয়া ডাকিয়া থাকেন। আমি তো আমার রবকেই ডাকিব, আশা করি আমি আমার রবকে ডাকিয়া ব্যর্থকাম হইব না। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا অতঃপর যখন সে সেই লোকদের এবং আল্লাহ ব্যতীত তাহারা আর যাহাদের ইবাদত করে তাহাদের হইতে বিচ্ছিন্ন ও নিঃসম্পর্ক হইয়া গেল, তখন আমরা তাহাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করিলাম এবং প্রত্যেককে নবী বানাইলাম। ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا আর তাহাদিগকে স্বীয় রহমতে ধন্য করিলাম এবং তাহাদিগকে সত্যিকার সুনাম সুখ্যাতি দান করিলাম। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا এই কিতাবে আরো উল্লেখ করো মুসার কাহিনী। সে ছিল এক নিষ্ঠাবান ও মনোনীত ব্যক্তি আর রাসূলও ছিল সে। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا আমরা তাহাকে তুরের ডান দিক হইতে ডাকিলাম এবং গোপন কথাবার্তা দ্বারা তাহাকে নৈকট্য দান করিলাম। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا আর নিজের অনুগ্রহে তাহার ভাই হারুনকে নবী বানাইয়া তাহাকে দিলাম। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا এই কিতাবে ইসমাইলের কথাও স্মরণ করো। সে ছিল ওয়াদা পালনে সত্যনিষ্ঠা আর ছিল নবী রাসূলও। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا সে তাহার ঘরের লোকদিগকে নামাজ ও জাকাতের হুকুম দিত। সর্বোপরি নিজের রবের নিকট ছিল পছন্দনীয় ব্যক্তি সে। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا ইদ্রিসের কথাও উল্লেখ করো এই কিতাবে। সে এক সত্যনিষ্ঠ মানুষ এবং নবী ছিল আর আমরা তাহাকে উচ্চতর স্থানে উন্নীত করিয়াছিলাম। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا ইহারা সেই সব নবী পয়গম্বর যাহাদিগকে আল্লাহ তাআলা নিয়ামত দান করিয়াছিলেন আদম সন্তানের মধ্য হইতে, আর যাহাদিগকে আমরা নূহের সহিত কিস্তিতে সওয়ার করাইয়াছিলাম ইহাদের বংশধর, ইব্রাহিমের বংশধর হইতে, ইসরায়েলের বংশধর হইতে
আর ইহারা ছিল সেই লোকদের মধ্য হইতে যাহাদিগকে আমরা সঠিক পথনির্দেশ দান করিয়াছিলাম এবং বাছাই করিয়া নিয়াছিলাম। ইহাদের অবস্থা এই ছিল যে রহমানের আয়াত যখন তাহাদিগকে শোনানো হইত তখন কাঁদিতে কাঁদিতে তাহারা সিজদায় পড়িয়া যাইত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। পরন্তু ইহাদের পর সেই অযোগ্য ও অবাঞ্ছিত লোকেরা তাহাদের স্থলাভিষিক্ত হইল, যাহারা নামাজকে বিনষ্ট করিল আর প্রবৃত্তির লালসা বাসনার অনুসরণ করিল। অতএব সেদিন খুব নিকটেই যখন তাহারা গুমরাহির পরিণামের সম্মুখীন হইবে। إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। অবশ্য যাহারা তওবা করিবে, ঈমান আনিবে ও নেক আমল অবলম্বন করিবে তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের বিন্দুমাত্র অধিকার বিনষ্ট হইবে না। جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا। তাহাদের জন্য রহিয়াছে চিরস্থায়ী জান্নাত। রহমান তাহার বান্দাদের সহিত গোপনে ওয়াদা করিয়া রাখিয়াছেন, আর এই ওয়াদা নিঃসন্দেহে পূর্ণ হইবেই হইবে। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا। সেখানে তাহারা কোনো বেহুদা কথা শুনিবে না, যাহা কিছুই শুনিবে ঠিকমতোই শুনিবে, আর নিজেদের রিজিক তাহারা নিয়মিত সকাল সন্ধ্যা লাভ করিতে থাকিবে। تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। ইহা সেই জান্নাত যাহার উত্তরাধিকারী আমরা বানাইব আমাদের বান্দাদের মধ্য হইতে পরহেজগার লোকদিগকে। وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا। হে মুহাম্মদ, আমরা তোমার রবের হুকুম ব্যতীত অবতীর্ণ হই না। যাহা কিছু আমাদের সম্মুখে রহিয়াছে, যাহা কিছু আমাদের পিছনে রহিয়াছে, আর যাহা কিছু উহার মাঝখানে রহিয়াছে, সব জিনিসেরই মালিক তিনি, আর তোমার রব কখনোই ভুলিয়া যান না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। তিনি আসমান ও জমিনের আর সেই সব জিনিসেরই রব যাহা আসমান ও জমিনের মাঝখানে রহিয়াছে। অতএব তোমরা তাহারই বন্দেগী করো এবং তাহারই বন্দেগীর উপর দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া থাকো। তোমাদের জানা মতো তাহার সমতুল্য কোন সত্তা আছে কি? ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ বলে, আমি যখন সত্যই মরিয়া যাইব তখন কি আমাকে পুনরুজ্জীবিত করিয়া উত্থিত করা হইবে? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি এই কথা মনে পড়ে না যে আমরা যখন তাহাদিগকে প্রথম সৃষ্টি করিয়াছি তখন তাহারা তো কিছুই ছিল না? ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন থুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নাম জিথিয়া। তোমার রবের শপথ, আমরা অবশ্যই এই সব লোককে এবং ইহাদের সাথে শয়তানগুলিকেও ঘিরিয়া আনিব, তারপর জাহান্নামের চতুর্পার্শ্বে আনিয়া তাহাদিগকে উপর করিয়া ফেলিয়া দিব। থুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রাহমানি ইতিয়া। অতঃপর প্রত্যেক দল হইতে এমন প্রতিটি ব্যক্তিকে ছাঁটাই বাছাই করিয়া লইব যাহারা রহমানের বিরুদ্ধে অত্যধিক বিদ্রোহী ও দুর্বিনীত হইয়াছিল। ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا। পরন্তু আমরা জানি ইহাদের মধ্যে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য সবচেয়ে যোগ্য কাহারা। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا। তোমাদের মধ্যে এমন কেহই নাই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রান্ত হইবে না,
ইহা তো একটি চূড়ান্ত স্থিরীকৃত বিষয়, যাহা বাস্তবায়িত করা তোমার রবের দায়িত্ব। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। সেই সঙ্গে আমরা সেই লোকদিগকে রক্ষা করিব যাহারা মুত্তাকি জীবনযাপন করিয়াছে, আর জালিমদিগকে উহাতেই নিক্ষিপ্ত অবস্থায় রাখিয়া দিব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। এই লোকদিগকে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ শুনানো হয়, তখন অমান্যকারীরা ঈমানদার লোকদিগকে বলে, বলো, আমাদের দুই দলের মধ্যে উত্তম অবস্থায় কে রহিয়াছে এবং কাহার মজলিস সমূহ অধিক জাঁকজমকপূর্ণ। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا। অথচ ইহাদের পূর্বে আমরা এমন কত জাতিকেই তো ধ্বংস করিয়াছি, যাহারা ইহাদের অপেক্ষাও অধিক সাজ সরঞ্জামের অধিকারী ছিল এবং বাহ্যিক জাঁকজমক ও চাকচিক্যে ইহাদের তুলনায় অনেক অগ্রসর ছিল। قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُندًا। ইহাদিগকে বলো, যে ব্যক্তি গুমরাহিতে নিমজ্জিত হয়, রহমান তাহাকে অবকাশ দিয়ে থাকেন, এমনকি শেষ পর্যন্ত এই সব লোক যখন সেই জিনিসটি দেখিয়া লয় যাহার ওয়াদা তাহাদের নিকট করা হইয়াছে, তাহা খোদাই আযাব হোক কিংবা কিয়ামতের সময়, তখন তাহারা জানিতে পারে কাহার অবস্থা খারাপ এবং কাহার দলবল দুর্বল। وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ مَرَدًّا। পক্ষান্তরে যেসব লোক সঠিক ও নির্ভুল পথ অবলম্বন করে, আল্লাহ তাহাদিগকে হেদায়েতের পথে অধিক অগ্রগতি ও তরক্কি দান করেন, আর দীর্ঘস্থায়ী নেক কাজসমূহই তোমার রবের নিকট কর্মফল ও পরিণতি হিসাবে অতি উত্তম। أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا। অতঃপর তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে আমাদের আয়াতসমূহ মানিয়া লইতে অস্বীকার করে এবং বলে যে, আমাকে তো ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা ধন্য করা হইতে থাকিবেই। أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِندَ الرَّحْمَنِ عَهْدًا। সে কি গায়েবী বিষয়ে জ্ঞান লাভ করিতে পারিয়াছে, কিংবা সে রহমানের নিকট হইতে কোনো প্রতিশ্রুতি আদায় করিয়া লইয়াছে? كَلَّا سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُ مِنَ الْعَذَابِ مَدًّا। কখনো নয়, সে যাহা কিছু বলে তাহা আমরা লিখিয়া লইব এবং তাহার জন্য নির্দিষ্ট শাস্তির মাত্রা আমরা আরো বৃদ্ধি করিয়া দিব। وَنَرِثُهُ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا। যে সাজ সরঞ্জাম ও জনবলের কথা এই লোক বলে, তাহা সবই শেষ পর্যন্ত আমার নিকটই থাকিয়া যাইবে এবং সে একাকী আমার নিকট হাজির হইবে। وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لِيَكُونُوا لَهُمْ عِزًّا। এই লোকেরা আল্লাহকে ছাড়িয়া দিয়া নিজেদের কিছু খোদা বানাইয়া রাখিয়াছে, যেন তাহারা ইহাদের পৃষ্ঠপোষক ও শক্তিবর্ধক হইতে পারে। كَلَّا سَيَكْفُرُونَ بِعِبَادَتِهِمْ وَيَكُونُونَ عَلَيْهِمْ ضِدًّا। না, কেহই পৃষ্ঠপোষক ও শক্তিবর্ধক হইবে না, উহারা সকলেই ইহাদের ইবাদতকে অস্বীকার করিবে এবং উল্টা ইহাদের বিরোধী হইয়া দাঁড়াইবে। أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا। তুমি কি লক্ষ্য করিতেছ না যে আমরা এই সত্য অমান্যকারী লোকদের পিছনে শয়তানগুলিকে লেলাইয়া দিয়াছি, যাহারা ইহাদিগকে খুব বেশি করিয়া প্ররোচিত করিতেছে? فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا। অতএব এখন ইহাদের উপর আযাব নাজিল হওয়ার জন্য অস্থির হইও না,
আমরা ইহাদের দিন গণনা করিতেছি। يوم نحشر المتقين إلى الرحمن وفدا সেদিনটি অবশ্যই আসিবে যেদিন মুত্তাকি লোকদিগকে আমরা মেহমানের মতো রহমানের দরবারে উপস্থিত করিব। ونسوق المجرمين إلى جهنم وردا আর অপরাধী ও পাপাচারী লোকদিগকে পিপাসার্ত জানোয়ারের মতো জাহান্নামের দিকে তাড়াইয়া লইয়া যাইব। لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا সেই সময় যাহারা রহমানের দরবার হইতে প্রতিশ্রুতি লাভ করিয়াছে তাহারা ব্যতীত অপর লোকেরা কোনো সুপারিশ আনিতে সক্ষম হইবে না। وقالوا اتخذ الرحمن ولدا তাহারা বলে, রহমান কাহাকেও পুত্র বানাইয়াছেন। لقد جئتم شيئا إدا ইহা অতি সাংঘাতিক বেহুদা কথা, যাহা তোমরা রচনা করিয়া লইয়াছ। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا অসম্ভব নয় যে আসমান ফাটিয়া পড়িবে, জমিন বিদীর্ণ হইয়া যাইবে, আর পাহাড় পর্বত ধূলিসাৎ হইবে। أن دعوا للرحمن ولدا এই কারণে সে লোকেরা রহমানের সন্তান হওয়ার দাবি করিয়াছে। وما ينبغي للرحمن أن يتخذ ولدا কাহাকেও পুত্র বানাইয়া লওয়া রহমানের জন্য শোভনীয় নয়। إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا জমিন ও আসমানের মাঝখানে যাহা কিছু আছে তাহা সবই তাহার সম্মুখে বান্দা হিসাবে উপস্থিত হইবে। لقد أحصاهم وعدهم عدا তিনি সকলকে পরিবেষ্টন করিয়া আছেন এবং তিনি তাহাদিগকে গণনা করিয়া রাখিয়াছেন। وكلهم آتيه يوم القيامة فردا কিয়ামতের দিন সকলেই তাহার সম্মুখে ব্যক্তিগতভাবে হাজির হইতে বাধ্য হইবে। إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا যেসব লোক ঈমান আনিয়াছে ও নেক আমল করিতেছে অতি শীঘ্রই রহমান অন্তরে তাহাদের প্রতি অবশ্যই ভালোবাসার সঞ্চার করিয়া দিবেন। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا অতএব হে মুহাম্মদ, এই কালামকে আমরা সহজ করিয়া তোমার মুখের সাহায্যে এই জন্য নাজিল করিয়াছি যে তুমি মুত্তাকি লোকদিগকে সুসংবাদ দিবে এবং হঠকারী লোকদিগকে ভয় দেখাইবে। وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا ইহাদের পূর্বে